বিভিন্ন ধরনের খাবার তৈরি সহ হস্তশিল্পের বাহারি আইটেম তৈরি করাটা ছোট থেকেই দেখে দেখে বড় হওয়া। সেই ছোট্টবেলা থেকে শখ ছিল এ ধরনের শিল্প তৈরিতে নিজেকে প্রস্তুত করা। উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি সাংসারিক জীবনে পা দিলেও সেই শখকে দমে যেতে দেননি। চাকরির জন্য চেষ্টা না করে নিজের শখকে প্রাধান্য দিয়ে এবং সমাজের এক শ্রেণীর মানুষদের কটূক্তিকে পেছনে ফেলে সাফল্যের দুয়ারে পাড়া দিয়েছেন সফল নারী উদ্যোক্তা পিঙ্কি সাহা, যা এখন সমাজের সেই সব কটূক্তি করা মানুষের কাছেই সাফল্যের উদাহরণ হিসেবে কাজ করছে। এমইটিভি বিডি বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ছুড়ে নিব, আর যদি বড় ফুল চাই তাহলে হচ্ছে নজরটা বড় নিব। তারপর এটার মধ্যে আরো ফুল করা যায়, আমি দেখাই। প্রায় 6 বছর আগে রাজধানী ঢাকাতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অনলাইন পেজ থেকে প্রশিক্ষণ নেন পিঙ্কি সাহা। মাত্র 6 মাসের মধ্যে হাতের তৈরি বিভিন্ন কারুকাজের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজে একটি অনলাইন পেজ খোলেন, যেখানে নিজে শেখার সাথে সাথে বেসরকারিভাবে কয়েকজনকে প্রশিক্ষণও দিতেন তিনি। সেম নজরটা দিয়ে হচ্ছে আরেকটা ডিজাইন করা যাচ্ছে। আমি হচ্ছে আরেকটা প্লেট এটা দিয়ে নিচেরই একটা না, এটা আমরা একটা ডিজাইন করি। প্রথম বিভিন্ন আইটেমের উপর কাজ করলেও পরে তিনি একটি আইটেম অর্থাৎ বাহারি রকমের কেক তৈরির উপরই নিজেকে স্থির রাখেন। প্রায় 3.5 বছর আগে করোনাকালীন সময়ে পারিবারিক সমস্যার কারণে ঢাকা থেকে চাঁদপুর শিফট হয়েই একটি পেজ খোলেন, যেখানে বিভিন্ন রকমের কেক তৈরি করে বিক্রি করেন। প্রথম একটু সমস্যা হলেও বর্তমানে এই পেজের মাধ্যমে তিনি নিজে তো স্বাবলম্বী হয়েছেনই, সাথে কিছু নারীদেরও বেসরকারিভাবে প্রশিক্ষণ দিয়েও সফল নারী উদ্যোক্তা বানাতে সাহায্য করছেন। খাবারের গুণগত মান ভালো হয় কিনতে আসা অনেক নারীরাও তার কাছ থেকে বেসরকারিভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। আমার হচ্ছে সাজ কিচেনের যাত্রা শুরু 6 বছর আগের থেকে, মানে 6 বছর আগে হচ্ছে আমি কাজ শিখি। তারপরে হচ্ছে করোনাকালীন সময়টাতে আমি হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগাই। আমি হচ্ছে তখন ঢাকা ছিলাম, ঢাকাতে হচ্ছে আমি নিজেও শিখতাম, প্লাস হচ্ছে আমার পেজটা খুলে আমি রানিং তখন হচ্ছে অনলাইনে শিখাইতাম। হ্যাঁ, তখন থেকেই হচ্ছে সাজ কিচেনের যাত্রা শুরু। আর তারপরে হচ্ছে করোনাকালীন সময়টাতে হচ্ছে এভাবে আমি মোটামুটি 1.5-2 বছর পার করছি। তারপরে হচ্ছে পরবর্তী সময় আমি একটু মানে আমার পুরো ফ্যামিলি একটু আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে। তো তখন হচ্ছে আমি ঢাকা থেকে হচ্ছে চাঁদপুর চলে আসি। তো চাঁদপুর আসার পরে আজকে হচ্ছে 2021-এর মাঝামাঝি থেকে আজকে হচ্ছে 2025 সাল, তো এই পর্যন্ত হচ্ছে আমি টুকটাক হচ্ছে চাঁদপুরে সেল করতেছি। তো প্রথম অবস্থায় হচ্ছে আমার খুব একটা ভালো সেলিং হইতো না। এখন হচ্ছে মোটামুটি আমার হচ্ছে একটু হয় না যে মানুষ শুরু থেকেই তো আসলে মানে খুব ছোট থেকেই হচ্ছে মানুষ শুরু করে। এখন হচ্ছে আমার মোটামুটি হচ্ছে সেলিং ভালো, মোটামুটি আমি হচ্ছে চলে যাচ্ছি। আসলে করোনার পর হচ্ছে দিদিকে আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু করোনার পর দিদি যখন চাঁদপুরে আসে তখন হঠাৎ আমার খুব দিদির পেজ দেখে খুব কেক বানানো শিখতে ইচ্ছে হলো। পরে দিদির কাছে আমি আসলাম, তখন আমি কেক শিখছি, বাসায় 2-1 বার ট্রাই করছি, কিন্তু হচ্ছিল না। দিদির কেকটার মতো সাদা, আসলে অন্যান্য দোকানের কেক গুলা লাগে নাই, একটু অন্যরকমই লাগছে। তো ভালো লাগছে দেখে এই পর্যন্ত আমি দিদির সাথে কানেক্টেড আছি। দিদির থেকে নেই সবসময় কেক, আর দিদির থেকেই মূলত এখন শিখার শখ জাগছে। তো এই জন্য দিদির কাছে শিখতেছি। তারপর ইনকাম করবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু বাসায় তো অকেশনালি লাগে, বাচ্চাদের জন্য লাগে, তো কত আর কিনে খাবো, তো এই জন্য আর কি নিজের শখ থেকে দিদির কাছে শিখতে আসছি। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।